সময়ের সঙ্গে নাকি অনেক কিছুই বদলে যায়, তিনিও নাকি বদলে গিয়েছেন। আগে ছিলেন বালুরঘাট শহরের মতো শান্ত, এখন নাকি বর্ষার আত্রেয়ীর মতো উত্তাল। আগে ছিলেন মিতভাষী, এখন মঞ্চে দাঁড়িয়ে বলেন পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবো। বঙ্গ বিজেপির ক্যাপ্টেন হিসেবে তিনি কত সমুদ্র পার করতে পেরেছেন তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন তিনি ব্যর্থ, কেউ বলেন এর থেকে বেশি কিছু করার ছিল না। এখন তিনি নতুন রূপে কেন্দ্রে মন্ত্রী, রাজ্যের দাপুটে নেতা, রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন, মঞ্চ থেকে হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছেন। সোজা সাপটায় আজ আমার সামনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বুঝছেন ভোটের হাওয়া? দেখুন, আমার মনে হয় মানুষ বিজেপির থেকে মানুষ বেশি তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য। বিজেপির হয়তো আপনারা বিভিন্ন যারা বোদ্ধা আছেন আপনাদের মতো, তারা হয়তো দু চারটে খুঁত বের করতে পারেন যে বিজেপি এটা তৈরি হয়নি, সংগঠন অমুক নেই তমুক নেই। কিন্তু আমার মনে হয় মানুষ আরও বেশি তৈরি হয়ে গেছে। মানুষ এক স্টেপ অ্যাহেড যাকে বলি আমরা, পপিন ক্রিজ থেকে বেরিয়ে এসে মানুষ খেলতে চাইছে সপাটে, স্টেপ আউট করে সৌরভ গাঙ্গুলির মতো এই তৃণমূল কংগ্রেস নামক সরকারটাকে বাউন্ডারির বাইরে ফেলতে। তাহলে আপনি বলছেন এবারে খেলা হবে? খেলা হবে এবং পদ্মফুলের মেলাও হবে। 2011-এ একটা জোরালো হাওয়া ছিল বিজেপির পক্ষে, কিন্তু 2021-এ মাফ করবেন 2021-এ, কিন্তু ভোটের পর দেখা গেল 77-এ থেমে গেছেন আপনারা। এবার কি সত্যি বঙ্গজয়ের স্বপ্ন সত্যি হবে? দেখুন, 2021 আর বর্তমান সময় কতগুলো পার্থক্য আছে। আপনারা যেহেতু প্রতিনিয়ত রাজনৈতিক যে প্যারামিটার্স বা রাজনৈতিক যে পরিবর্তনগুলো হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, আপনারা লক্ষ্য করেন। বিজেপি 19 সালে 18টা সিট জেতে। 19 সালে ভোটে জেতার পর বিজেপিতে প্রচুর মানুষ বাইরে থেকে আসতে শুরু করে, যারা বিজেপির আদর্শ, বিজেপির পথ চলার পদ্ধতি তার সাথে অতটা পরিচিত ছিলেন না। তারা আসার পর একটা বড় হাওয়া তৈরি হয়, কিন্তু হাওয়াটা ছিল হচ্ছে উপরের তলায়, বায়বীয় বলতে পারেন। নিচের তলায় তার হলচলটা কিন্তু পড়েনি, বা মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তুলনামূলকভাবে ক্ষোভ কম ছিল এখনকার কম্প্যারিজন যদি আমরা করি। তখন তৃণমূল কংগ্রেসের কিছু মানুষের প্রতি মানুষের ক্ষোভ ছিল। তো স্বাভাবিকভাবে যখন আপনি দেখুন 19 সালে আমরা 18টি সিট পেলাম, 19 সালের গোটা বছর আমরা পাচ্ছি না, 20-21 সালে ভোট। স্বাভাবিকভাবে এই যে উপরে এত লোক এলো, তাদের অ্যাসিমিলেশন, বাংলায় যাকে আত্মীকরণ বলে বিজেপির সাথে, বা বিজেপির যারা এক্সিস্টিং ছিল স্ট্রাকচারে, তাদের আত্মীকরণ যারা বাইরে থেকে এলো তাদের সাথে হওয়া সম্ভব হয়ে ওঠেনি। ফলে বিজেপির যে গ্রোথটা হয়েছিল ডিউরিং দ্য টেনিউর অফ বিটুইন 2019 and 21, দ্যাট ওয়াজ নট এ অর্গ্যানিক গ্রোথ। এটা অর্গ্যানিক গ্রোথ হতে পারেনি। তার ফলে আমরা জিততে পারিনি। প্রচুর সিট আমরা 5,000 ভোটে হেরেছি, 40খানা প্রায় 5,000 ভোটে হেরে গেছি। এবার বিজেপি তার থেকে অনেক বেশি একত্রিত, অনেক বেশি একজুট, এবং যারা সে সময় 21-এর রেজাল্টের পর চলে গেছেন, ঝামেলা মিটে গেছে আমাদের, যারা থেকে গেছেন তারা বিজেপির সাথে একাঙ্গীভূত হয়ে গেছে, বিজেপিও তাদের সাথে একাঙ্গীভূত হয়েছে। সেজন্য দেখুন, এবার আমাদের অন্য দল থেকে নেবার, নিয়ে এসে টিকিট দেওয়ার আমাদের কিন্তু খুব একটা চেষ্টাও নেই। এবং সেবার বিজেপি, আমার মনে হয় বিজেপি অ্যাজ এ পার্টি হিসেবে, অর্গানাইজ দল হিসেবে সেইভাবে তৈরি ছিল না যেটা এবার আমরা তৈরি আছি। মানে এই কারণে এবার আপনাদের প্রার্থী তালিকায় বাইরের থেকে মানে প্যারাশুটে নেমে আসা লোকেদের ভিড় কম, খুবই কম। সমাজের কিছু বিশিষ্ট মানুষকে আমরা দিয়েছি, যেমন ধরুন এখনো পর্যন্ত একজন সাংবাদিক, সে টিকিট পেয়েছে তারকেশ্বর থেকে। একজন ডিজি র্যাঙ্কের পুলিশ অফিসার যিনি রিটায়ার করেছেন, বাংলার প্রাক্তন ডিজি যিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ হয়েছেন, তার ব্যাচমেট আইপিএস অফিসার, তাকে আমরা প্রার্থী করেছি। বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্যকে, পঞ্চম পুরুষকে আমরা প্রার্থী করেছি। নচেত আমাদের তৃণমূল থেকে নিয়ে এসে একদম টাটকা জায়মান কোনো ক্যান্ডিডেট কিন্তু আমাদের নেই। 2024-এ আমি নিজে বালুরঘাট গিয়েছিলাম লোকসভা ভোটের আগে। আপনার ইন্টারভিউ নিয়েছিলাম বালুরঘাটে।
2026-এ এবার ফের আপনি আর আমি মুখোমুখি হয়েছি। সেই সুকান্ত মজুমদারের সাথে আজকে সুকান্ত মজুমদার কতটা আলাদা? আমাকে তো নিজেকে একই রকম লাগে। আলাদা হয়েছে কিনা সে আপনারা বলতে পারবেন, বাংলার মানুষ বলতে পারবে, জনগণ বলতে পারবে, বিরোধীরা বলতে পারবে যে কতটা আলাদা। তবে আমার মনে হয় যে সময়ের সাথে সাথে তো প্রত্যেক মানুষেরই পরিবর্তন আসে। আমারও কিছু পরিবর্তন এসেছে, আসবে না বা পরিবর্তন হবে না এরকম তো সম্ভব নয়। তবে ভেতরে মানুষটা একই আছে। অনেকে বলছেন রাজ্য সভাপতির ভার আপনার কাছ থেকে মুক্ত হয়ে যাওয়ার পর আবার নতুন রূপে আপনাকে দেখা যাচ্ছে অনেক বেশি ঝাঁঝ, অনেক বেশি দাপুটে। দেখুন, রাজ্য সভাপতি অবভিয়াসলি একটা বড় দায়িত্ব, গুরু দায়িত্ব। তার অনেক কনস্ট্রেন্ট থাকে, তার অনেক করণীয় এবং করণীয় নয় এমন কিছু কাজের লিস্ট থাকে। এখন আমি অনেকটা মানে হাত পা ঝাড়া যাকে বলা চলে, তো স্বাভাবিকভাবে তার একটা লাভ, তার একটা বেনিফিট তো পাবোই। অনেক কিছু বলা যেত না, সেটা বলা যায়। অবভিয়াসলি আমি যখন রাজ্য সভাপতি ছিলাম অনেক কিছু বলতে পারতাম না, এখন আমি বলতে পারছি। আমার বাধ্যবাধকতা নেই। রাজ্য সভাপতি পদ বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এবং তার থেকেও বড় কথা সেই সময় আমার পার্টি তৈরি ছিল না। এখন আমি বলতে পারি যে আমাদেরকে মানলে পরে আমরা পাল্টা শশী পাজাভার ট্রিটমেন্ট দেব। তখন আমি বলতে পারতাম না। 21-এর যে ধাক্কাটা আমাকে সামলাতে হয়েছে রাজ্য সভাপতি হিসেবে, কারণ দিলীপ দা যখন সভাপতি ছিলেন সেই সময় 21-এর পরাজয় ঘটে এবং তারপরে হামলা একদম এবং পোস্টপোল ভায়োলেন্স হয়। তার যে অনুরণন, এই পুরো আমার পিরিয়ডটা ধরে সেই অনুরণনটা গেছে। অর্থাৎ যারা মার খেয়েছে তাদের পাশে কেউ দাঁড়ায়নি, সেই সময় তারা বলেছেন আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, তাদেরকে আবার জোর দেয়া, কোমরে মনে জোর দেয়া, আবার মেরুদণ্ড তুলে সোজা হয়ে দাঁড়ানো, আবার ভারত মাতা কি জয় বলানো এত তো সহজ বিষয় নয়। বাংলায় যেভাবে হিংসা হয়েছিল সে সময়, এমন এমন ঘটনা শুনেছি আপনাদের মিডিয়ার সামনে, আপনারা বলবেন এফআইআর হয়নি কেন। আমি কিছুদিন আগে দাঁতনে গেছিলাম, আমাদের কর্মীরা বললেন যে বিধায়কের সাথে একজন ভদ্রলোক ঘুরে বেড়ায়, তার বয়স 50-55 হবে, সে একটি বাচ্চা মেয়েকে রেপ করেছিল ভোটের দিন। মেয়েটির পরিবার কোথাও এফআইআর করার সাহস পায়নি, কারণ এটা জানাজানি হয়ে গেলে গ্রামে মেয়েটির আর বিয়ে হতো না। মেয়েটির এখন বিয়ে হয়ে গেছে। আপনি যেটা বললেন, সদ্য ইলেকশন হয়ে যাওয়ার পর আপনি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন, আমার যদ্দূর মনে পড়ছে 2021-এর সেপ্টেম্বর মাস নাগাদ। তখন একজন মিতভাষী শান্ত সুকান্ত মজুমদারকে আমরা দেখতাম, আমরা দেখেছি। সেই সুকান্ত মজুমদার এখন মঞ্চে দাঁড়িয়ে বলেন পিষে মেরে দেবো, পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবো। এতটা বদলে গেলেন কিভাবে? এটা আমি পুলিশকে বলেছিলাম যে যদি পিষি করেন বেশি, জনতা পিষে মেরে দেবে। আমি পিষে মারার কথা বলিনি, জনতাই পিষে মেরে দেবে পুলিশকে। কারণ পিষি করা তো পুলিশের কাজ নয়। পুলিশের কাজ হচ্ছে যে আমরা দুষ্টের দমন করব এবং যারা ভালো মানুষ তাদের আমরা রক্ষা করব। আমাদের পার্টির কর্মীরা যাচ্ছে ব্রিগেডে, আর পুলিশ এর চোখের সামনে আমাদের কর্মীদের উপর ঢিল মারা হবে। পুলিশ গিয়ে শাটার বন্ধ করে দেবে তৃণমূল নেতার রেস্টুরেন্টে ঢুকে, শশী পাজার বাড়ির সামনে। এইভাবে বেঁচে যাবে পুলিশ যদি ভাবে, তো বাঁচবে না। আমরা তো দিল্লিতে দেখি কত আইএস আইপিএস অফিসার চোখের সামনে দেখি আমরা, কই এরকম দলদাস হিসাবে তো কাজ করতে দেখি না তাদের। তারা তো মুখের উপর বলে স্যার এটা করা যায় না, এটা করা যাবে না, মন্ত্রীদের মুখের উপরে বলেন। আমরা দেখেছি কি অসহায়ভাবে একজন আইপিএস আইএসকে কাজ করতে এই পশ্চিমবঙ্গে। এই সংস্কৃতির বদল হওয়া দরকার। আর যে সমস্ত অফিসাররা এই সংস্কৃতির ধারক ও বাহক, তাদেরকে নির্বাচন কমিশনের উচিত কান ধরে রাজ্যের বাইরে পাঠানো।